নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলিনি, আল্লাহ বলছেন, কোরআন কারীম শুনাইতেছি। আমার মালিক ডাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলো, যেই দলভুক্ত হইয়া চলবা, এই কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আর হাসর মানি যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, বড় বংশ বড় আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে বড় বড় ধনী সম্পদের মালিক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার বাবারা, আজকে চক্ষু খোলায় পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি অমুক বংশ, আমি অমুক শিক্ষিত, আমি ডক্টরের ডিগ্রি। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন কেউ বলবে না পীর সাহেব ঘুমায় আছে, বলবে পীর সাহেবের লাশটা পড়ে আছে। আর এখন মাছি মশাও সরানো যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আখারে খুলনায় আব্দুল্লাহ কইরে একজন যুবক প্রতি বছর যখন মাহফিলে যাইতাম আমাদের জন্য নাস্তা নিয়ে আসতো, কত আমাদের সহযোগিতা করত। আরে বছর দুয়েক আগে যাইয়া দেখি আব্দুল্লাহ আসে না। জিজ্ঞাসা করি আব্দুল্লাহ কোথায়? বলে হুজুর আব্দুল্লাহ তো আর দুনিয়াতে নাই। কি হইল? অল্প বয়স সন্তান। বলে হুজুর স্টক কইরা মারা গেছে। হুজুর লাশ যখন বারান্দায় ঘরে নিয়ে রাখছে, ছোট 2.5 বছর বাচ্চারা এসে ডাক দেয়, আব্বা ওঠো, আব্বা ওঠো, আব্বা ওঠো। যত ডাকে আব্বা তো আর ডাকে সাড়া দেয় না। বাচ্চা এক পর্যায়ে বিরক্ত হইয়া বলে, আব্বা ঘুমাইছে, আব্বা ওঠে না। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে কবরের যাত্রীরা, আজকে দুনিয়াকে কোন দলের পরিচয় দেবা? আমি চরমনায়ের মুরিদ, আমি অমুক টমুক সমুক দলের লোক। এ কবরের যাত্রীরা এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু প্রশ্ন 3টা, তোমার রবকে কোন ধর্ম নিয়ম অনুযায়ী চলছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, মান হাদার রাজুল, বলো ব্যক্তিকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দলাদলি সারো, আরে বংশের গৌরব সারো, টাকার গরম সারো, আমার মালিকের পাগল হও। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার মালিকের আবেদ বান্দা হিসেবে পরিচয় লাভ করো। আরে যদি আজকে আমার মালিকের ডাকে সাড়া দিয়া আবেদ হইতে পারো, দেখবা দুনিয়াতেও সম্মানের কোনো অভাব নাই,
আখেরাতে কিয়ামতের ময়দানে আমার মালিক সম্মানিত করে উঠাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিকের ব্যক্তিগত জীবন প্রতিটা মানুষের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? বাজার ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? সামাজিক ব্যাপারে আছে না নাই? বাজার রাজনৈতিক জীবনে আছে না নাই? আখারে আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাত পোশাকাদের ব্যাপারে আছে না নাই? এই পথে চইলে একটু দেখো, এর ভিতরে আমার মালিক যে কি মজা রাখছে। এই পথের প্রতীক ছাড়া কাউকে কোনোদিন বুঝানো যায় না। কত বড় লোক দুনিয়াদার, ওদের মুখে হাসি থাকে না। ওদিকে রিক্সাওয়ালা একজন আমার বাজান আল্লাহওয়ালা, যখন সালাম দান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমনভাবে একটা হাসি দিয়া সালামের জবাব দেয়, মনে হয় যেন তার আনন্দ, তার শান্তির কোনো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই দুনিয়ার পিছনে পড়ছো, যেই দুনিয়ার পাগল হইছ, যেই দুনিয়ার সম্মান তালাশ করো, আমার আব্বাজান বলতেন ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। যদি তার দলীয় লোক কোনো অন্যায় করে, তাকে গুলি করে অনেক সময় মাইরা ফালায়। আরে ওর মাতুকবাড়ি সরদারি, ওর বাবুগিরি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে, পাড়ায় হাড্ডি ভাইয়া ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি, কোথায় যায় সর্দারগিরি। এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দাও বিভিন্ন কায়দায়। এই মাতুকবাড়ি সরদারি টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, সম্মানের গরম, শিক্ষার গরম কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন অ্যারেস্ট হইয়া যাবা, আখারে আল্লাহ জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য আল্লাহর ইতিহাস পড়বা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটানার হাতের ভিতরে উঠাইয়া আফসোস করে দুই চোখের পানি ফালায়, কান্দে আর বলে, ও ফেজা কুটানারা, তুই আমার চেয়ে অনেক ভালো। আমার মালিকের সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলে, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া একটা বাচ্চা ছাগলের বানাইতা, একটা বকরির বাচ্চা বানাইতা, আহারে তোমার বান্দা বান্দি জবাই করতো, গোশত পাক কইরা খাইয়া ইবাদত বন্দেগী করতো, আমি কাজে লাগিয়া যাইতাম। কিন্তু আমার মালিক তোমার সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে। যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিরা কানতে কানতে মালিকের দরবারে চইলা গেছে, সাহাবায়ে কেরামরা কানতে কানতে মালিকের দরবারে চইলা গেছে। আরে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের ঘরের সঙ্গে মাথার টাকায় কান্দার বলে, মালিক যদি মাপ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ করিয়া উঠা। কারণ মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে। আল্লাহ যদি জাহান্নামের শিকল হাতে বেলাই গেছে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, মালিক তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও, মেটা দে আপনা হস্তে কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা খাককে মেরে গোলে গুলজার হতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদের ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম মাইনা
আজান আমাদেরকে যে উদ্দেশ্যে মালিক বানাইছেন আমরা ইবাদত কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমার দয়ার মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারে না, কান্না আসে না, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমরা আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকারী সাহায্য করলাম, আপনাদের উপস্থিত হয়ে গেল। আল্লাহ সবার মিলে খাস মেহরবানি নাযিল করে, আপনার খাস বন্দা হিসেবে কবুল করে না। আল্লাহ পর্দালে মা বোনদেরকে আপনার খাস বান্দী হিসেবে কবুল করে না। আল্লাহ তরিকা আল্লাহ সব দিক থেকে আপনি হেফাজত করে, সহিভাবে চালাবার তৌফিক দান করে, সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, বেহেশতের বাগান বালা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।